বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘুরা উড়িষ্যাতে আক্রান্ত। আসল কারণ কি হুমায়ুন কবির নয়? আপনার কি মনে হয়? উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত। হ্যাঁ, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিগত কদিন থেকে উড়িষ্যাতে বাংলার পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যাতে কাজ করতে গেছে, যারা উড়িষ্যাতে ফেরি করতে গেছে, যারা উড়িষ্যাতে বিভিন্ন ধরনের ব্যবসা করছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে গিয়ে, তারা কিন্তু লাগাতার আক্রান্ত হচ্ছে। এমনকি তাদেরকে মেরে খুন পর্যন্ত করে দেওয়া হচ্ছে। যেমন সম্প্রতি কিছুদিন আগে ঘটলো মুর্শিদাবাদের জুয়েল রানা খুন হত্যাকাণ্ড। আপনারা দেখেছেন মুর্শিদাবাদের জুয়েল রানাকে উড়িষ্যার সম্বলপুর নামক জায়গাতে 6 থেকে 7 জন মিলে পিটিয়ে হত্যা করেছে এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল সে বাংলাদেশি কিনা, এবং তার বাংলা কথা যখন তারা শুনতে পায় এবং বাংলাতে কথা বলার কারণে তার উপরে এই অমানবিক অত্যাচার হয় এবং তাকে পিটিয়ে খুন করা হয়। তার কাছে আধার কার্ডও দেখতে চাওয়া হয়েছিল, কিন্তু সেই আধার কার্ড দেখার আগেই তার উপরে হামলা চলে, এমনকি তার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়, তাকে খুন করা হয়। এমন ঘটনাগুলো আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বিগত কদিন থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ঘটনা কদিন থেকে ট্রেন্ডিংয়ে চলছে। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে উড়িষ্যাতে বাঙালিদের ওপর এই নিপীড়ন অত্যাচার হচ্ছে, এর আসল কারণ কি? আপনার কি মনে হয়? আপনি কি বলতে চাইছেন এই ব্যাপার নিয়ে? সম্প্রতি যে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, ধর্মের নামে রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের নামে রাজনীতি চলছে, সেই রাজনীতি আসল কারণ নয় তো? সেই রাজনীতি আসল কারণ নয় তো? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনি জানিয়ে যাবেন। ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা নতুন নয়। ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপির সরকার আছে সেই সমস্ত রাজ্যগুলোতে সংখ্যালঘুরা অত্যাচারিত, সেই সমস্ত রাজ্যগুলোতে দলিতরা অত্যাচারিত, সেই সমস্ত রাজ্যগুলোতে অসহায় আদিবাসীরা অত্যাচারিত। আসল কারণ একটাই, বিজেপি ক্ষমতায় আছে। বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে সাথে সারা দেশে বিজেপির শাসন চলছে। এই মুহূর্তে বিজেপির প্রায় রাজ্যগুলোতে, ভারতবর্ষের প্রায় রাজ্যগুলোতে আপনারা লক্ষ্য করবেন এরকম ঘটনা, অর্থাৎ সংখ্যালঘুদের ওপর অত্যাচার, দলিতদের ওপর অত্যাচার, অসহায়দের ওপর অত্যাচার একটা কমন ব্যাপার হয়ে পড়েছে, একটা সাধারণ ব্যাপার হয়ে পড়েছে। এর জন্য বিজেপিকে তো দায় দেওয়া যাবে, ঠিক আছে, এর জন্য বিজেপি কিন্তু একমাত্র দায়ী, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বাঙালিদের ওপর যে নিপীড়ন অত্যাচার, বাঙালিদের ওপর যে লাগাতার অত্যাচার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এর জন্য কাকে দায়ী করবেন? বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘু ভাইরা যারা বিভিন্ন রাজ্যে, অর্থাৎ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছে, ব্যবসা করতে গেছে, হকারি করতে গেছে, তাদের উপরে এই অত্যাচার। আসল কারণ কি ধর্মীয় মেরুকরণ? আসল কারণ কি ধর্মীয় রাজনীতি? কি বলবেন আপনারা? বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘুরা উড়িষ্যাতে আক্রান্ত। আসল কারণ কি হুমায়ুন কবির নয়? আপনার কি মনে হয়? এই যে মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘুরা আজকে উড়িষ্যাতে আক্রান্ত, আজকে বিশেষ করে মুর্শিদাবাদের লোককে টার্গেট করে করে মারা হচ্ছে উড়িষ্যাতে, এর আসল কারণ কি হুমায়ুন কবির? আপনাদের কি মনে হচ্ছে? এই হুমায়ুন কবির বাবরি মসজিদ যখন থেকে করা শুরু করেছে, এই হুমায়ুন কবির যখন থেকে বাবরি মসজিদের ঘোষণা দিয়েছে, আপনারা সকলে জানেন সারা বঙ্গ রাজনীতিতে তোলপাড় কিন্তু লেগে আছে, সারা ভারতবর্ষে কিন্তু তোলপাড় লেগে আছে। আর এর পরে পরেই বাবরি মসজিদের শিলান্যাসের পরে পরেই আজকে এই দিনগুলো দেখতে হচ্ছে বাঙালি তথা মুর্শিদাবাদের মুসলিম সংখ্যালঘুরা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, ফেরি করা বন্ধ করে দিচ্ছে, এমনকি তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আসল কারণ কি তাহলে সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ? আপনাদের কি মনে হয়? এই কথা আমি যখন আপনাদের সামনে বলছি, অনেকেই কিন্তু অনেক রকম কথা বলবেন, আমাকে অনেকেই অনেক রকম কথা কমেন্ট করবেন, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, শুধুমাত্র ধর্মীয় সুবিধা নেওয়ার জন্য এই বাবরি মসজিদ নয় তো? বাবরি মসজিদ করার কি দরকার ছিল? সেখানে যদি মসজিদই করতে হতো তো মসজিদ করো না, কোনো সমস্যা নাই, কিন্তু বাবরি মসজিদ কেন? যে নামটা নিয়ে বিতর্ক রয়েছে, যে নামটা নিয়ে সারা দেশে বিতর্ক রয়েছে, সেই নামটা কেন? অন্য কোনো একটা নাম দেওয়া যেত। কবে যদি নিজের নামে করতো তাও হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যে রাজনৈতিক পরিকাঠামো বাংলায় শুরু হয়েছে, যে হিন্দু মুসলমানের রাজনীতির পরিকাঠামো বাংলায় শুরু হয়েছে, এবং যেভাবে এই রাজনীতির প্রেক্ষাপটে আজকে সংখ্যালঘুরা শুধু উড়িষ্যায় টার্গেট হচ্ছে, বাঙালি সংখ্যালঘু, মুর্শিদাবাদের সংখ্যালঘু, মালদার সংখ্যালঘু, কেন? আসল কারণটা কি?
আপনাদের কি মনে হয় এই বাবরি মসজিদ কি তবে আসল কারণ? এই বাবরি মসজিদ কি তবে আসল কারণ, যার কারণে আজকে সংখ্যালঘুদের ওপর ধরে ধরে উড়িয়াবাসীরা অর্থাৎ উড়িষ্যার সাধারণ মানুষ থেকে শুরু করে উড়িষ্যার দুষ্কৃতী থেকে শুরু করে সবাই হামলা করছে এই বাঙালি সংখ্যালঘু মুসলিমদের ওপরে? আপনার কি মনে হয়? যদি এটাই হয় তবে আমি ধন্যবাদ জানাবো হুমায়ুন কবির মহাশয়কে, যার কারণে আজকে মুর্শিদাবাদের সংখ্যালঘুরা উড়িষ্যায় আক্রান্ত। আমি ধন্যবাদ জানাবো হুমায়ুন কবিরকে, যে ধর্মীয় আবেগ আপনি তৈরি করেছেন, যে ধর্মীয় খেলা আপনি শুরু করেছেন, তাতে মুর্শিদাবাদ এবং মালদার সংখ্যালঘুদের পেটে লাত মারার একটা ভালো পরিকল্পনা আমার ব্যক্তিগত মতে মনে হয়। তাছাড়া আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতেও আপনারা দেখেছেন অনেকে পজিটিভ কমেন্ট করেছেন, আবার অনেকে নেগেটিভ কমেন্টও কিন্তু করেছেন। কিন্তু যা পরিস্থিতি তাতে একটা জিনিস সুস্পষ্ট, এই যে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অত্যাচার, এই যে সংখ্যালঘুদের ধরে ধরে মারা, এই যে বাংলা তথা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের ধরে ধরে মারা, তাদেরকে খুন করা, এটা কি প্রমাণ করে? এটা কি বলতে চাই? শুধুমাত্র মুর্শিদাবাদের সংখ্যালঘুরা আক্রান্ত কেন? শুধুমাত্র মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলমানেরা কেন আক্রান্ত? এর উত্তর আপনাদের কাছে আছে? এর উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তবে যাই হোক, এই বাংলার সকল জনসাধারণের কাছে আমি একটাই আবেদন রাখতে চাই, বর্তমানে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে, সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছে, এর বিরুদ্ধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নচেত ধর্মের নামে লড়াই যদি আপনারা করতে থাকেন তাহলে শেষমেশ কিছু বেঁচে থাকবে না। ধর্মের নামে যদি আপনারা লড়াই করেন তাহলে শেষমেশ দুই পক্ষেরই ক্ষতি হবে, হিন্দুদেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে। এই বিষয়টা নিয়ে সবাইকে সচেতন হওয়া উচিত। বাংলার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে আপামর বাংলার বুদ্ধিজীবী ব্যক্তিগণের কাছে আমার একান্ত আবেদন, এই রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী 26-এর নির্বাচনে মনুষ্যত্বের জয় বাংলার মানুষকে আনতে হবে। বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, যে ভ্রাতৃত্ব রয়েছে, যে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে হবে, সেই সম্প্রীতিকে টিকিয়ে রাখতে হবে, যাতে আগামী দিনে বাংলার উন্নয়নে এই হিন্দু মুসলমান বাধা হয়ে না দাঁড়ায়, এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেন না হয়। তাহলেই বাংলার উন্নয়ন সম্ভব, বাঙালির উন্নয়ন সম্ভব। নচেত ধর্মের নামে যদি লড়াই করেন, ধর্মের নামে যদি মারামারি করেন, ধর্মের নামে যদি কাটাকাটি করেন, তাহলে দুই পক্ষেরই ক্ষতি হবে, কেউ ভালো থাকতে পারবে না, সবাই গোল্লাই যাবে। অবশেষে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের রিকো ভাই। সরাসরি আমাকে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করুন, ইউটিউবে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রাখবেন। জয় বাংলা।